আসসালামু আলাইকুম। খুব সহজ পদ্ধতিতে অল্প খরচে ব্লক প্রিন্টের ড্রেস কীভাবে তৈরি করবেন সেটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। কাজের পাশাপাশি আমি অনেক খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর আপনাদের কাছে তার থেকে ভালো কোনো তথ্য থাকলে আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, আমিও আপনাদের কাছ থেকে শিখব। তো ব্লক প্রিন্ট দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতি, একটা হচ্ছে নিউটেক্স পদ্ধতি। আজকে আমি হোয়াইট পেস্ট পদ্ধতিটা আপনাদের সাথে দেখাবো এবং হোয়াইট পেস্টটা কেন নিচ্ছি, কী কারণে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে এখানে 8 চা চামচ আমি হোয়াইট পেস্ট নিয়েছি, তার মধ্যে আমি অন্যান্য কেমিক্যালগুলো অ্যাড করব। তারপর হচ্ছে এখানে আমি বাইন্ডার নিব হচ্ছে আমি 4 চা চামচ। আর আমি যে সিরিয়ালে আপনাদেরকে কেমিক্যালের নামগুলো বলছি সেই সিরিয়ালেই হচ্ছে আপনারা কেমিক্যালের নামগুলো মুখস্থ করবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখন হচ্ছে আমি এনকে দিব 2 চা চামচ। আর এখানে হচ্ছে আমি প্রথম 8 চামচ দিলাম, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2। মানে প্রথম যেই কেমিক্যালটা নিব তার অর্ধেক করে যদি আমরা নিই তাহলে আমাদের সহজ হয়ে যাবে মনে রাখার পদ্ধতি। আর এখানে আমি এখন এপ্টিটনটা দিব 1 চা চামচ। মানে আমার সিরিয়ালে যদি আমি মুখস্থ করি হোয়াইট পেস্ট, তারপর হচ্ছে বাইন্ডার, তারপর এনকে, তারপর হচ্ছে এপ্টিটন, তাহলে আমি যতটুকু নিব হচ্ছে হোয়াইট পেস্ট তার অর্ধেক দিব আমি বাইন্ডার, তার অর্ধেক দিব হচ্ছে এনকে, তার অর্ধেক দিব এপ্টিটন। এই 4টা আমাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই 4টা দেওয়ার পর আমি বাকি কেমিক্যালগুলো দিব। আর যদি আমি সুতি কাপড়ে ব্লক প্রিন্ট করি তাহলে আমার এই 4টা দিয়েই হয়ে যাবে। এর সাথে আমি একটু অক্সেল দিতে পারি, তবে আমরা যদি শুধু সুতি কাপড়ে করি তাহলে একটু দিয়ে আমাদের হয়ে যাবে। দিলে ভালো, না দিলে আমাদের রং উঠবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমি এপ্টিটনের অর্ধেক দিব অক্সেল, মানে 1/2 চা চামচ। অক্সেলটা কি করি, আমি যদি সিল্ক কাপড়ে করি তাহলে অক্সেলটা দিলে আমার জন্য ভালো হয়। কাপড়ের বুননের ভিতরে হচ্ছে আমাদের রংটাকে নিয়ে যাবে অক্সেলটা। আচ্ছা, এটা হচ্ছে সিসিএলটা কাপড়ে হচ্ছে গ্লেজ বাড়ায়, এটাও আমি 1/2 চা চামচ দেব। যদি আমার পরিমাণে বেশি লাগে তখন আমি বেশি পরিমাণে যদি হোয়াইট পেস্ট দিই সেই অনুপাতেই হচ্ছে আমার কেমিক্যালটা হবে। আমি যদি এখানে বেশি পরিমাণে নিই তাহলে মগ দিয়ে হয়তো বা আমরা দিব, আরও বেশি পরিমাণে নিলে হয়তো বা আমরা আরও বড় কিছু দিয়ে নিব। আমি এখানে হচ্ছে সফটনার দিচ্ছি, এটা কেমিক্যালটাকে একদম সফট করে নেয় এবং কাপড়ের সাথে খুব সহজে মিশে যায়। এটাও দিব 1/2 চা চামচ। এতটুকু দিলে আমাদের জন্য যথেষ্ট। আরেকটা আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে নাইলন ফিক্সার। সেটা দিলে আরও বেশি ফিক্সড হয় আর সেটার দামটা অনেকটা বেশি, সেটা 1 ফোঁটা পরিমাণ দিলেই আমাদের হয়ে যায়। তো এটা আমি অ্যাড করি নাই, আপনারা না অ্যাড করলেও চলবে। এখন হচ্ছে আমরা অ্যাক্রামিন দিব। অ্যাক্রামিন হচ্ছে বিভিন্ন কালার, যেটা আমরা কালার মিক্সড করি। এটা যদি আমরা শুধু কাপড়ে ব্যবহার করি তাহলে আমাদের কালার উঠে যাবে, সেই জন্য হচ্ছে আমাদের কেমিক্যালটা তৈরি করা। তো কেমিক্যাল যদি আমি বেশি পরিমাণ তৈরি করে নিই তখন হচ্ছে আমি আলাদা করে বিভিন্ন কালার ব্যবহার করতে পারবো। তো যেহেতু আমি একটা শুধুমাত্র সিঙ্গেল কামিজ করব, অনেকে আমাকে জিজ্ঞেস করেন কতটুকু কেমিক্যাল নিব। তো আমরা 8 চা চামচ দিয়ে যে অনুপাতে বাকিগুলো নিলাম সেটা দিলে আমাদের একটা সিঙ্গেল কামিজ 2টা কালারই সুন্দর করে হয়ে যাবে। তো এখানে আমি কালার অ্যাড করছি, আর কালারটা আমরা সামান্য পরিমাণ করে একটু করে অ্যাড করব। এখানে হচ্ছে আমি একটু মিষ্টি কালারটা তৈরি করব, তার জন্য গোলাপির সাথে আমি একটু লাল কালারটা নিয়ে নিচ্ছি। তো ভালো করে আমরা একটু কালার যেন বেশি না হয় সেজন্য একটু করে নেব। আর হোয়াইট পেস্ট দিয়ে যেহেতু আমি এটা করছি সেই জন্য আমাদেরকে কালারটা একটু বেশি পরিমাণ লাগবে। নিউটেক্সে খুবই অল্প পরিমাণে কালার হয়। আর এখানে আমরা জানি লাল এবং নীল যোগ করলে হচ্ছে একটু বেগুনি হয়, আর আমি এটা বেগুনি কালার করব। যদি আপনি লালচে বেগুনি করতে চান তাহলে লালের কালারটা বেশি দিবেন, নীলচে বেগুনি করতে চাইলে নীলের কালারটা একটু বেশি দিবেন। আর সাবধান, আপনারা যখন নিউটেক্স পদ্ধতি করবেন তখন এতগুলা কালার ব্যবহার করবেন না, খুবই সামান্য পরিমাণ কালার ব্যবহার করবেন। আমি অল্প করে 2টা কালার নিয়ে আমি যে কালারটা চাচ্ছি সেটা নিয়ে আসব।
আর এখানে হচ্ছে আমার যা যা লাগলো কেমিক্যাল। এখন হচ্ছে আমি যেই কাপড়টা নিব, এটা একটা অর্ডার ছিল আমাদের একটা সিঙ্গেল কামিজ, তো সেই অনুযায়ী আমি লম্বার মাপটা নিব। নেওয়ার পর নিচে আমি 1/2 ইঞ্চি পরিমাণ অথবা 1 ইঞ্চি পরিমাণ বাদ দিব, 1/2 না 1 ইঞ্চি পরিমাণ বাদ দিব সেলাইয়ের জন্য। আর একটা চক দিয়ে আমরা যে ডিজাইনটা করব সেটা আপনি একটু খাতায় এঁকে নেবেন, তারপর হচ্ছে চক দিয়ে একটু লাইন করে নেবেন। আর কাপড়ে ব্লক করার আগে আপনি অবশ্যই কাপড়টা যদি কোঁচকানো থাকে তাহলে আয়রন করে নেবেন, কারণ যদি কোনো ভাঁজের মধ্যে আমাদের ডাইস পড়ে তখন হচ্ছে আমাদের সেই ডাইসটাতে একটা ভাঁজ পড়ে যায়, তখন এটা দেখতে ভালো হয় না, মনে হয় ভুল হয়েছে কাজের। আচ্ছা, এটার জন্য আমরা একটা ট্রে নিব কালার নেওয়ার জন্য। ট্রে নিয়ে নিচে একটা পলি দিয়ে নিব, আর উপরে হচ্ছে আমাদের গেঞ্জি টাইপের একটা কাপড়, গেঞ্জি না একটু সোয়েটার টাইপের ওই ধরনের কাপড় যদি থাকে তাহলে ভালো হয়। এটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে আমাদের উপরে একটা ব্রাশ দিয়ে এভাবে কালার লাগিয়ে নেব। আর এটাকে ডাইসগুলো আমরা 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে ভিজিয়ে নিব, তাহলে আমাদের কাজের ফিনিশিংটা সুন্দর হয়। সাথে সাথে করতে গেলে আমাদের দেখা যায় ডাইস যদি ফাটা থাকে সেই ক্ষেত্রে আমাদের সব জায়গায় রঙটা ভরবে না। তো যদি একটু ছোট ছোট ফাটা থাকে সেটা হচ্ছে আমরা ভিজিয়ে নিলে ফাটাগুলো বন্ধ হয়ে যায় এবং রঙটা খুব সুন্দরভাবে বসে। আমার যখন অনেক বেশি তাড়া থাকে তখন দেখা যায় যে আমি এরকম করি, তখন এরকম ফাটা হয়, সেটা আবার তুলি দিয়ে আমি পরে বন্ধ করে দিই। কিন্তু এটা আপনারা করবেন না, আপনারা যখন করবেন তখন 30 মিনিট আগেই হচ্ছে আপনারা এটাকে সুন্দর করে ভিজিয়ে নেবেন ডাইসটাকে। আর এই ডাইসগুলো হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আপনি বাছাই করবেন যে কোনটা কোনটা দিবেন, সেটা আগে ভিজিয়ে রাখবেন। তারপর আমি যেহেতু চিকনই করব, আমি একটা ট্রেতেই কালার নিলাম। আর আগের যে কালার থাকবে সেটা অবশ্যই আপনাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর হচ্ছে আপনারা যে আমি কম্বলটা নিলাম যেখানে কালারটা দিলাম সেই কম্বলটা আপনাদের অনেক বেশি ভিজাও থাকা যাবে না, আবার অনেক শুকনো থাকা যাবে না, যেটা এরকম ভিজা থাকবে যে আপনি হাতে ধরলে পানিটা আপনার হাতে না লাগে, এরকমভাবে আপনি ভিজিয়ে তারপরে কাজটা করবেন। আর ডাইসগুলো ভিজিয়ে রাখবেন। ভিজানোর পর হচ্ছে আপনি অবশ্যই ডাইসটাকে ভালো করে মুছে পানি পরিষ্কার করে তারপরে হচ্ছে ডাইসের রং লাগাবেন। আর রংটা যখন আমরা ডাইসে লাগাবো তখন আলতোভাবে লাগাবো, আর যখন হচ্ছে কাপড়ে দিব তখন হচ্ছে আমরা ভালো করে চাপ দিয়ে কাপড়ে তারপরে বসাবো। তো এইভাবে হচ্ছে আমরা ডাইসে কালার লাগিয়ে তারপর হচ্ছে ব্লক প্রিন্ট করব। এখানে আমরা জানি যে হালকা কালার কাপড়ের জন্য হচ্ছে আমরা নিউটেক্স পেস্ট, আর গাঢ় কালার কাপড়ের জন্য আমরা হোয়াইট পেস্ট ব্যবহার করি। তাহলে এইখানে কেন আমরা হালকা কালার কাপড়, তাহলে কেন আমরা হোয়াইট পেস্ট ব্যবহার করছি? এর একটা কারণ হচ্ছে আমি যে মিষ্টি কালারটা ব্যবহার করছি সেটা কাপড়ের কালার থেকে আরও বেশি হালকা। তো নিচে যে কালারটা থাকবে তার থেকে হালকা কালার যদি আমি ব্যবহার করি তাহলে হচ্ছে আমরা হোয়াইট পেস্টটা ব্যবহার করব। আর সেই ক্ষেত্রে হচ্ছে হালকা কালার যদি হয় হোয়াইট পেস্টটা আমরা অল্প পরিমাণ দিয়ে পাতলা করেও করতে পারি। আর এটা হচ্ছে আমরা পাতলা করব এনকে দিয়ে, সেটা নিয়ে আপনাদের সাথে আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো যে কোন কেমিক্যালের কী কাজ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে আমি বেগুনি কালারটা ব্যবহার করছি সেটার জন্য আমার নিউটেক্স পেস্ট হলেই হতো, কিন্তু আমি যেহেতু অল্প পরিমাণে একটা 1 পিসের জন্য করব সেই জন্য হোয়াইট পেস্ট দিয়ে আমি করে নিয়েছি, একসাথে কেমিক্যাল করে নিচ্ছি। তাহলে বোঝা গেল যে আপনি যদি হালকা কালার কাপড়ে গাঢ় কালার করতে চান তাহলে আপনি হোয়াইট পেস্ট দিয়েও করতে পারবেন, নিউটেক্স দিয়েও করতে পারবেন। কিন্তু আপনি যদি গাঢ় কালার কাপড়ে করতে চান তখন আপনাকে অবশ্যই হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে, তখন আপনি নিউটেক্স পেস্ট ব্যবহার করতে পারবেন না। যদি গাঢ় কোনো কালারে আপনি হালকা কালার করতে চাই তখন হোয়াইট পেস্টই আপনাকে লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কেমিক্যালটা তৈরি করব এবং কোন কাপড়ের জন্য কোনটা, সেটা আপনাদের সাথে আমি লিখিত আকারে আরেকটা ভিডিও নিয়ে আসব, যেন আপনারা কেমিক্যালের কাজ কি এবং কিভাবে কতটুকু পরিমাণ সেটা লিখে দিব আপনাদের। আর হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ডাইস ব্যবহার করবেন, তাহলে হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর হয়। আপনারা কালার বেশি ব্যবহার না করে বরঞ্চ হচ্ছে আপনারা ডাইস বিভিন্ন ধরনের ব্যবহার করবেন। আর কোন জায়গায় কি ডাইস দিবেন সেটা আগেই আপনারা
সিলেক্ট করে নেবেন। যেটা আমি চক দিয়ে এঁকে নিয়েছিলাম যে কোন জায়গায় কী ধরনের ডাইস দিব। আচ্ছা, এখানে হচ্ছে যদি আমার ডাইসের পরিমাণ একটু বড় হয় সেই ক্ষেত্রে আমি একটা পেপার দিয়ে নিব। পেপার দিয়ে নিলে আমার বাকি অংশটাতে কালার লাগবে না। এই যে আমাদের হচ্ছে একটা সিঙ্গেল কামিজ করে ফেললাম, আর এটা খুবই কম খরচেই করে ফেলছি। খুব সুন্দরভাবে আমার কালার অপচয় হবে না।